আমাদের টেক্সাই গাই ইউটিউব পরিবারের আর একটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আজকে যথারীতি আবার আপনাকে স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকে জমজমাট টেক নিউজ আছে। প্রথমেই বলবো অ্যাপেলের খবর। অ্যাপেল গোটা পৃথিবীতে প্রথম এমন কোম্পানি হলো যে কোম্পানির মোট সম্পদের মূল্য $3 ট্রিলিয়ন। সংখ্যাটা ভাবতে পারছেন? অ্যাপেল এই 3 বছর আগেই ছিল $2 ট্রিলিয়ন, তখনও রেকর্ড করেছিল। এবার 2 থেকে 3 যেতে তাদের মাত্র 3 বছর লাগলো এবং নতুন রেকর্ড করলো। কার পয়সা দিয়ে? না, সেটা বলবো না। অ্যাপেলের পর কোন খবর মানায়? অবশ্যই স্যামসাং এর খবর। স্যামসাং CES 2022 যেটা চলছে এখন, সেখানে একটা টিভি রিমোট শো করেছে। তো টিভি রিমোটটা হঠাৎ খবরে চলে আসবে কেন? আসলে এই কারণে যে সেই টিভি রিমোটে যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারি আর বদলাতে হবে না। স্যামসাং এমন টেকনোলজি নিয়ে এসছে যে সেই টিভি রিমোটের ব্যাক সাইডে এমন প্যানেল থাকবে যেখানে এমনি ঘরের লাইট দিয়ে সেটা চার্জ হবে। এটা স্যামসাং আগেও করেছিল। তাহলে এবার নতুন কি করলো? নতুন এটাই করলো যে সেই টিভি রিমোটটা ওয়াইফাই সিগন্যাল দিয়ে চার্জ হয়ে যাবে। অর্থাৎ আপনার বাড়িতে যে ওয়াইফাই রাউটার আছে, সেখান থেকে যে সিগন্যাল বেরোচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, সেটা দিয়ে রিমোটটা চার্জ হয়ে যাবে অটোমেটিক। অবশ্যই ভালো টেকনোলজি, নতুন টেকনোলজি। পরের খবরটা তাহলে এমন একটা কোম্পানির হবে যে কোম্পানির খবর সাধারণত খুব একটা থাকে না টেক নিউজে। অনার কোম্পানির কথা বলছি। হুয়াওয়ের পর থেকে অনারের ব্যাপারে খবর খুব একটা থাকছে না। তো অনার কোম্পানি এই জানুয়ারির 10 তারিখে একটা নতুন ফোন লঞ্চ করতে চলেছে এবং তার জন্য তারা শিরোনামে ফোনটা একটা ফোল্ডিং ফোন। আর অনারের এই ফোল্ডিং ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন প্রসেসর থাকবে এবং অনেক কিছুই দেখে মনে হচ্ছে ভালো হতে পারে। বেশ জটিল একটা টেকনোলজি দিয়ে অনার একটা ফোল্ডিং ফোন লঞ্চ করবে, কম্পিটিশন বাড়বে এবং অনার কিন্তু এখন স্বাধীন হয়ে গেছে, তাদের উপর নিষেধাজ্ঞা নেই, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখা যাক অনার কতটা ভালো করে, কি দামে ফোল্ডিং ফোন নিয়ে আসে, অবশ্যই দেখার জন্য আমরা চোখ রাখবো। কোন ফোন লঞ্চ হবে, কবে লঞ্চ হবে, কি স্পেসিফিকেশনস দিয়ে আসবে, এসব খবর তো টেক নিউজে চলতেই থাকবে। কিন্তু যে ফোনটা আজকে লঞ্চ হয়ে গেল, গুরুত্বপূর্ণ ফোন, আপনারা খেয়াল করেছেন কি? সেই ফোনটার খবর এবার তাহলে বলে নিই। রিয়েলমির তরফ থেকে Realme GT2 আর GT2 Pro আজকে চায়নাতে লঞ্চ হয়ে গেল। আর GT2 যে ফোনটা, সেই ফোনটা লঞ্চ হলো 2500 ইউয়ানে, অর্থাৎ ইন্ডিয়ার প্রাইসিং ধরলে 28 থেকে 30,000 রুপি, বাংলাদেশে এটা 35,000 টাকার মতো দাম হবে। আর GT2 Pro ভেরিয়েন্ট, যেটা প্রো একদম, সেই ফোনটা লঞ্চ হলো 3899 ইউয়ানে, অর্থাৎ ইন্ডিয়াতে ওটা প্রায় 45,000 রুপি, বাংলাদেশে 50,000 টাকা এরকম দাম হওয়ার সম্ভাবনা। তবে দেখা যাক কবে আসবে আমাদের এখানে, এখনও কিন্তু খবর নেই। আর স্পেসিফিকেশনস এই দুটো ফোনে কোনটাতে কি আছে আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, তাই সেটা আর বলবো না, এর আগে বহু টেক নিউজে সেটা বলেছি। কিন্তু এখন যে প্রশ্নটা আপনাদের থেকে আসবে, আমি জানি সেই অদ্ভুত দেখতে ফোনটা, সেই ফোনটার কি হলো, যেটা আসলে GT2 Pro নামে লিক হিসাবে বেরিয়ে এসেছিল ছবিটা, সেই ফোনটা কি আসছে না? না, GT2 Pro এর মধ্যে তো ওই ফোনটা আমরা দেখতে পেলাম না। তাহলে ওই ফোনটা রিয়েলমির তরফ থেকে অন্য কোনো নাম দিয়ে আসবে কিনা, GT2 Pro Plus নামে কিছু আসবে কিনা, এটা দেখার জন্য কৌতূহল থাকবে আমাদের। রিয়েলমির তরফ থেকে এর আগে যা লিক এসেছিল তাতে শোনা গেছিল রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন আসবে, যে ফোনটার দাম ইন্ডিয়াতে 60,000 রুপির বেশি হবে। তো সেক্ষেত্রে সেই ফোনটা কবে আসবে? সেই ফোনটা কিন্তু আসেনি এখনও। তো সেটা GT2 Pro Plus নামে আসতে পারে, আর তখন ফোনটা সেই রকম ডিজাইন নিয়ে আসতে পারে। রিয়েলমির সত্যিকারের ফ্ল্যাগশিপ ফোন আমার ধারণা এই বছর এখনও আসেনি, আগামী দিনে আসবে। আর রিয়েলমিকে নিয়ে যেখানে আলোচনা হচ্ছে, সেখানে জানিয়ে রাখি Realme 9 Pro Plus এই ফোনটা দেখতে কেমন হবে তার রেন্ডার এসে গেছে। আমার দেখে খুব একটা ভালো লাগছে না, এর থেকে Realme 9i দেখতে বরঞ্চ ভালো, যেটা ছবি গতকাল টেক নিউজে দেখেছিলাম, আজকে আর দেখাবো না। আর এইসব রেন্ডার লিক এইসবের জন্য OnePlus আর ঝুঁকি নেয়নি, তারা সরাসরি তাদের OnePlus 10 সিরিজের ফোনগুলো কেমন হবে তার অফিসিয়াল পোস্টার বার করে দিয়েছে এবং সেখানে ফোনটা দেখে সত্যি দারুণ লাগছে। দুটো কালার, একটা ব্ল্যাক, একটা গ্রিন টাইপের কালার। গ্রিন কালারটা তো সত্যি অসাধারণ দেখতে লাগছে। তো OnePlus-এর এবার ক্যামেরা মডিউলটাও রিফ্রেশিং। OnePlus তার মানে কি নতুন কিছু চেষ্টা করছে, বেটার কিছু করার কথা ভাবছে, দেখা যাক। আর OnePlus 10 Pro নিয়ে আমরা এতদিন শুনে এসেছি, আপনারা খেয়াল করে দেখুন OnePlus 10 নিয়ে কিন্তু এতটাও কিছু জানা যায়নি। আজকে জানা যাচ্ছে OnePlus 10 Proতে যেরকম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন প্রসেসর থাকবে, শুধু OnePlus 10-এ কিন্তু মিডিয়াটেকের প্রসেসর থাকবে, সেখানে কিন্তু কোয়ালকমের প্রসেসর থাকছে না, সেখানে মিডিয়াটেক Dimensity 9000 প্রসেসর থাকছে। এটা একটা অদ্ভুত ব্যাপার লাগলো। OnePlus-এর ফোনে সাধারণত এরকম হয় না, দুটো ফোনে কিন্তু প্রসেসর একই থাকা। চায়নার 12টা ইনস্টিটিউটকে ব্যান করলো, কালো তালিকাভুক্ত করলো, কারণ তারা নাকি কিছু ডেঞ্জারাস ওয়েপেন, ডেঞ্জারাস অস্ত্রশস্ত্র তৈরি করছে, রিসার্চ করছে সেই নিয়ে, এরকমই খবর। ওয়াশিংটন টাইমসের রিপোর্ট থেকে আমরা জানতে পাচ্ছি ইউএস কমার্স এই ব্যানটা করেছে, তার আরও একটা কারণ আছে। চায়নার এই ইনস্টিটিউটগুলোতে এমন কিছু টেকনোলজি ডেভেলপ করা হচ্ছে যার ফলে যুদ্ধে যে সৈন্যরা যায়, সেই সৈন্যদের মাইন্ড কন্ট্রোল করা যাবে। সেটা কিভাবে যাবে
তার বিস্তারিত কিছু রিপোর্টে নেই, কিন্তু মাইন্ড কন্ট্রোল করা যাবে এরকম টেকনোলজি নাকি চায়না তৈরি করছে। মোটোরোলার তরফ থেকে মোটো G71 জি সিরিজের ফোন মানে একটু বাজেট সেন্ট্রিক ফোন হবে আমরা জানি, কিন্তু G71 ফোনটাতে বেশ ভালোই স্পেসিফিকেশনস আছে। ফোনটা 10 তারিখ নাকি ইন্ডিয়াতে লঞ্চ করবে এবং সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর আছে। প্রথমবার কোনো ফোনে এরম প্রসেসর থাকবে। আবার 6 সিরিজের প্রসেসর শুনলেই কেমন মনে হচ্ছে না? না, 6 সিরিজের প্রসেসর শুনে যেরকম লাগছে আসলে ব্যাপারটা এরকম নয়। কোয়ালকম নামটা কেন এরকম দিয়েছে আমি জানি না, তবে এই প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G বা মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর, সেই রকম অতটাই ক্যাপেবল প্রসেসর। তো সেটা দিয়ে মোটো G71 কতটা ভালো ফোন হয় দেখার জন্য আমাদের তো 10 তারিখ অবধি অপেক্ষা করতেই হবে। 5000 mAh নাকি ব্যাটারিও আছে এই ফোনটাতে এবং 5G ফোন প্রচুর নাকি 13টা 5G ব্যান্ডের সাপোর্ট আছে। এছাড়া দামটাও নাকি অ্যাগ্রেসিভ থাকবে। শোনা যাচ্ছে ইন্ডিয়াতে 20,000 রুপির নিচে এটা দাম হবে। দেখা যাক লিক কতটা সত্যি হয়। জানুয়ারির 10 তারিখ এই ফোনটা লঞ্চ করার কথা। আমারও এই ফোনটা আনবক্স রিভিউ করার খুব ইচ্ছা আছে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আগামীকাল কিন্তু সকালে আমাদের চ্যানেলে ভিভো V23 Pro এই ফোনটার আনবক্সিং আর ছোটোখাটো একটা রিভিউ আসছে। সেই ফোনটা যেটা আর কি ব্যাক সাইডে কালার চেঞ্জ হয়, মনে আছে তো? তো কালকে সকাল মানে কালকে দুপুর আসলে, তো দুপুরে ওই ভিডিওটা দেখতে ভুলবেন না। আজকে শেষ খবর, ওপো রেনো 7 আর 7 Pro অবশেষে চায়নার বাইরে বেরোচ্ছে। চায়নার বাইরে বেরোচ্ছে মানে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই প্রথম উইকেই নাকি ইন্ডিয়াতে লঞ্চ করবে ওপো রেনো 7 আর 7 Pro। সেই মনে আছে, এবার ওপো কিন্তু একটু নতুন কিছু করেছে। তারা ক্যামেরা বাম্পের চারদিক থেকে আলো গ্লো করছে এরকম একটা ডিজাইন করেছে। ভালোই লাগছে দেখতে ডিজাইনটা, তবে বাংলাদেশে ওপো রেনো 6 Pro লঞ্চ হলো না, অথচ 7 Pro লঞ্চ হতে শুরু হলো বিভিন্ন দেশে। ব্যাপারটা সত্যিই দুঃখ লাগে। দেখা যাক ওপো এবারও বাংলাদেশকে অবহেলা করে নাকি ওপো রেনো 7 আর 7 Pro দুটো ফোনই বাংলাদেশে নিয়ে আসে। তো আজকের টেক নিউজ আর অকারণে লম্বা করবো না, দেখা হবে আগামীকালের ভিডিওতে। আজকের মতো বিদায়।